নমস্কার, মিঠুন দা। তো যারা হবু টেট পাস আছেন, যারা টেট পাস করে আছেন, যারা 14 টেট পাস, 17 টেট পাস, 22 টেট পাস, 23 টেট পাস, বা যারা আপকামিং টেট পাস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সকলের উদ্দেশ্যে ভিডিওটি। তো আপনাদের কাছে করজোড়ে মিনতি, এই যে 19শে আগস্ট আপনাদের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, তো এই আন্দোলনে সকলে উপস্থিত হন। কারণ আপনাদের এই আন্দোলনের উপর ডিপেন্ড করছে যে ইন্টারভিউ কত দ্রুত আসবে, আপনাদের সামনে আপকামিং টেট কত দ্রুত হতে পারে। এই ইন্টারভিউ নোটিশ যত দ্রুত আসবে, আপনাদের নতুন টেট তত তত দ্রুত হবে। এই আন্দোলন যত বড় হবে, যত বৃহত্তর হবে, তত আপনাদের ভ্যাকান্সি তত বেশি আসবে এবং নোটিফিকেশান তত দ্রুত আসবে। আমরা মাঝে মাঝে বিভিন্ন নেতাদের মুখে শুনতাম, টেট পাস নেতাদের মুখে, যে সরকারকে রাগানো যাবে না, সরকারকে করা যাবে না, সরকারের তেল দিতে হবে। তো তেল দেওয়ার দিন শেষ, বহুত তেল দিয়েছেন, জীবনের একটা শেষ আন্দোলন। হ্যাঁ, তো সারা জীবন ধরে তেল দিয়ে কী পেয়েছেন? সারা জীবন ধরে তেল দিয়ে কিছু পেয়েছেন? কিছুই পাননি, শুধুমাত্র প্রতিশ্রুতি পেয়েছেন। তো এটাই জীবনের শেষ আন্দোলন মনে করে আসুন, সকলকে অনুরোধ করছি, আন্দোলনে আসুন। আমি স্বয়ং আপনাদের সঙ্গে থাকবো, আমি আপনাদের সঙ্গে গলা মেলাবো, এবং এটুকু কথা দিচ্ছি, যদি আপনারা সকলে উপস্থিত হন, পর্যাপ্ত পরিমাণে উপস্থিত হন, সেখানে সরকারের কাছ থেকে নোটিফিকেশান ছিনিয়ে তারপরে বাড়ি আসবো। সেভাবে করে আন্দোলন হবে। এবং প্রত্যেক শিক্ষার্থী বন্ধুকে, প্রত্যেক টেট পাস বন্ধুদেরকে অনুরোধ করব, ভাই বোনদের অনুরোধ করব, 23 জেলার যে যে প্রান্তে আছে, আপনারা সকলে আসুন। আন্দোলন বৃহত্তর হওয়া চাই, তা না হলে কিন্তু এই যে কথাগুলো বলছি না, যে নোটিফিকেশান নিয়ে বাড়ি আসবো, সেটা পসিবল না। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে উপস্থিত হতে পারি, তাহলে আমরা সেখানে ছাড়বো না রাস্তা নোটিফিকেশান না দেওয়া পর্যন্ত। কিন্তু আমরা যদি 1000, 2000, 500, 700, 4000 ছেলে মেয়ে উপস্থিত, তাহলে কিছু হবে না। আবারও বলছি, নোটিফিকেশান দিতে সরকার বাধ্য, কারণ সমস্ত রিক্রুটমেন্ট অলরেডি শুরু করে দিয়েছে, আর কোনো বাধা নেই। আর আমাদের রিক্রুটমেন্টে তো কোনো বাধাই নেই, সরকার আরও 2-3 বছর আগে শুরু করতে পারতো, তো সেটা কিন্তু অলরেডি বহুত ডিলে করে ফেলেছে। তো এই জন্য করজোড়ের সমস্ত টেট পাস প্রার্থীদের কাছে নিজের চাকরিটাকে সুনিশ্চিত করার জন্য আপনারা অবশ্যই আন্দোলনে আসুন। আর যারা ভাবছেন আমাদের একাডেমিক স্কোর বেশি আছে, আমার বয়স কম আছে, এইসব চিন্তাভাবনা যারা করছেন, তাদের জন্য কিন্তু সামনে বিপদ সংকেত রয়েছে। ভাববেন না এরকম করতে করতে বয়স কোথায় যাবে, আর ভ্যাকান্সি কম আসলে আপনার যত একাডেমিক বেশি থাক, সব কিন্তু জিঙ্গালাল্লা হয়ে যাবে। এই জন্য সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে একদম বিনম্র সুরে অনুরোধ করছি, আপনারা আন্দোলনে আসুন। আমি আন্দোলনে আপনাদের সঙ্গে পায়ে পা মেলাবো, এবং আবারও বলছি, যদি সঠিক পরিমাণে উপস্থিত হন, এটাই শেষ আন্দোলন, আবারও বলছি, আর আন্দোলন করতে হবে না। এই আন্দোলনটা যদি বৃহত্তর করতে পারেন, তাহলে আপনাদের ভ্যাকান্সিটা ঠিক পরিমাণ আসবে। আপনারা যে 50,000 ভ্যাকান্সি দাবি করছেন, তা না আসলেও তার কাছাকাছি নিয়ে আসা যাবে। এবং আমাদের দাবি থাকবে যে 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে, এবং নোটিফিকেশান নিয়ে তারপরে বাড়ি আসবো। সেইভাবে প্রস্তুতি নিয়ে সমস্ত টেট পাসদের কাছে অনুরোধ করবো ভিডিওটাকে শেয়ার করার জন্য। আপনারা শেয়ার কিন্তু একদম করেন না, নিজের জন্য শেয়ার করুন, এবং নিজের স্বার্থে মাঠে আসুন, নিজের সাথে কথা নামান। কারণ এই সরকার সব নোটিফিকেশান দিয়েছে, কিন্তু এখনও দেখুন টেট পাসদের কোনো নোটিফিকেশান দেয়নি।